আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। বুখারী শরীফ কিতাবুল আযান বাবুন হাল ইয়াখুজুল ইমামু ইজা শাক্কা বিকৌলিন নাস। বাব নং 69, হাদিস নং 714। হাল ইয়াখুজুল ইমামু ইজা শাক্কা বিকৌলিন নাস। ইমাম কি গ্রহণ করবেন বিকৌলিন নাসি, মানুষের কথা, ইজা শাক্কা, যখন তার সন্দেহ হয়। এখানে নাস বলতে মুক্তাদি। ইমামের নামাজের মধ্যে যদি সন্দেহ হয়, যেমন কয় রাকাত পড়ছেন এ ব্যাপারে সন্দেহ হয়, সেক্ষেত্রে মুক্তাদিদের কথা তিনি গ্রহণ করবেন কিনা, করতে পারবেন কিনা, এখানে প্রশ্ন রাখা হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি জাওয়াজ সাবেত করেছেন, অর্থাৎ এই ধরনের সন্দেহের সময় মুক্তাদিদের কথা ইমাম গ্রহণ করতে পারবেন, এবং তিনি যদি গ্রহণ করেন তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। নামাজের রাকাতের ব্যাপারে যদি সন্দেহ হয়, মুক্তাদি যদি লোকমা দেয়, নামাজের ভিতরে তিনি গ্রহণ করতে পারবেন। এমনকি যদি নামাজ শেষ হয়ে যায়, তারপরেও যদি মুক্তাদি বলে যে নামাজ রাকাত কম বেশি হয়েছে, সেক্ষেত্রে মুক্তাদিদের কথা তিনি গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে হাদিস উল্লেখ করা হয়েছে, হযরত যুল ইয়াদাইন এক সাহাবী ছিলেন। যুল ইয়াদাইন মানে কি? দুই হাতওয়ালা। আমাদের মধ্যে কে এমন আছে যার দুই হাত নাই? যার হাত কাটা সেটা আলাদা কথা। স্বাভাবিক প্রত্যেক মানুষের হাত কয়টা? দুইটা। তো যুল ইয়াদাইন তো সবাই। ওনাকে কেন যুল ইয়াদাইন বলা হতো? বলা হয়েছে যে ওনার হাত দুইটা স্বাভাবিকের চেয়ে একটু লম্বা ছিল, এই জন্য ওনাকে বলা হয়েছে দুই হাতওয়ালা। হাত দুইটা সবাইরই আছে, কিন্তু ওনারটা একটু বড় ছিল, এজন্য এটা ওনার নাম হয়ে গেছে। নামাজ শেষ করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুল ইয়াদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো 2 রাকাত হয়েছে, আপনি কি ভুলে গেছেন না আল্লাহর পক্ষ থেকে কসর করে দেওয়া হয়েছে? কারণ নবীজির উপরে তো ওহী আসে, ওহীর মাধ্যমে নতুন নতুন হুকুম আসে, তো এটা কি আল্লাহর পক্ষ থেকে কমিয়ে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাকি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে যুল ইয়াদাইন যেটা বলছে তা কি ঠিক, অর্থাৎ নামাজ কম হয়েছে আজকে? তখন সবাই বলল, সাদাকা যুল ইয়াদাইন, নাম ইয়া রাসূলুল্লাহ, সে ঠিকই বলেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আরও 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে সাজদায়ে সাহু আদায় করলেন, সালাম ফিরাইলেন এবং 2টা সেজদা করলেন। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন যে এই যে নামাজ শেষ করলেন 2 রাকাত পড়ানোর পরে সালাম ফিরাইলেন, এরপরে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ঘুরে বসলেন, তাদের সাথে কথা বললেন, এরপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। তো এই যে নামাজ 2 রাকাত এবং পরের 2 রাকাত, এর মাঝখানে এই যে মুক্তাদিদের সাথে কথা বলা, কিবলা থেকে অন্যদিকে ফিরে যাওয়া, এতে নামাজের ক্ষতি হবে কিনা? নামাজের মধ্যে তো কথা বলা যায় না, কথা বললে নামাজ এনকেতা হয়ে যায়, তাহলে আবার 4 রাকাত পড়তে হবে, 2 রাকাতের উপরে বেনা করতে পারবে না। তো নবীজি তো 2 রাকাত পড়লেন। জবাব হলো এই যে নামাজের নিয়মকানুন প্রথম দিকে ভিন্ন ছিল, পরবর্তীতে এগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। তো প্রথম দিকে নামাজের মধ্যে কথা বলা এটা জায়েজ ছিল, কিবলা থেকে অন্যদিকে ফেরা এটাও জায়েজ ছিল। পরে এগুলো সব মানসুখ হয়ে গেছে, এই জন্য ওই সমস্ত বিষয়ে এই হাদিসকে দলিল নেওয়া যাবে না। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস দিয়ে শুধু একটি বিষয় দলিল নিয়েছেন, সেটি হলো ইমাম মুক্তাদিদের লোকমা গ্রহণ করতে পারবেন। নামাজের ব্যাপারে সন্দেহ হলে মুক্তাদিদের কথা তিনি গ্রহণ করতে পারবেন, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনু মাসলামা আন মালিক ইবনে আনাস আন আইয়ুব ইবনে আবি তামিমাত আস-সাখতিয়ানি আন মুহাম্মদ ইবনে সিরিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসারাফা মিন ইসনাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে ঘুরে বসলেন। ফাকালা লাহু যুল ইয়াদাইন, তখন সাহাবী যুল ইয়াদাইন বললেন, আকুসিরাতিস সালাতু আম নাসিতা, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আল্লাহর পক্ষ থেকে কসর করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাদাকা যুল ইয়াদাইন। বাকি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে যুল ইয়াদাইন কি সত্য বলেছে যে নামাজ কম হয়েছে? ফাকালা নাসু নাম, তখন লোকেরা বলল যে হ্যাঁ, সে ঠিকই বলেছে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। ফাসাল্লা ইসনাইনে উখরায়াইনে, এরপরে আরও 2 রাকাত নামাজ তিনি পড়লেন। সুম্মা সাল্লামা, এরপরে সালাম ফিরাইলেন। সুম্মা কাব্বারা ফাসাজাদা মিসলা সুজুদিহি আও আতওয়াল, এরপরে সেজদা করলেন আগের সেজদার মতো বা তার চেয়েও লম্বা, অর্থাৎ সাজদায় সহু তিনি আদায় করলেন। বিহি ক্বালা হাদাসানা আবুল ওয়ালিদ ক্বালা হাদাসানা শুবা আন সাদ ইবনে ইব্রাহিম আন আবি সালামাতা আন আবি হুরায়রাতা ক্বাল সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুহরা রাকাতাইন। আল হাদিসু ইউফাসসিরু বাদুহু বাদা, এক হাদিস আর এক হাদিসের জন্য ব্যাখ্যা হয়ে থাকে। আগের হাদিসে বলা হয় না কোন ওয়াক্তের নামাজে নবীজি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছিলেন, এখানে বলা হয়েছে জোহরের নামাজে তিনি 2 রাকাত আদায় করলেন। ফাকিলা সাল্লাইতা রাকাতাইন, তখন তাকে বলা হলো যে আপনি তো 2 রাকাত পড়েছেন। ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লাম সুম্মা সাজাদা সাজদাতাইন, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে সালাম ফিরিয়ে 2টি সেজদা আদায় করলেন। আগের রিওয়ায়াতের মধ্যে কয়টি সেজদা বলা হয় নাই, সেখানে বলা হয়েছে সুম্মা কাব্বারা ফা সাজাদা মিসলা সুজুদিহি আও আতওয়াল, আর এখানে বলা হয়েছে সুম্মা সাজাদা সাজদাতাইন। তাহলে বোঝা গেল সালাম ফিরানোর পরে 2টি সেজদা দিতে হবে। বাবুন
ইজা বাকাল ইমামু ফিস সালাহ, ইমাম যখন নামাজের ভিতরে ক্রন্দন করেন, নামাজ থাকবে কি নামাজ ফাসেদ হয়ে যাবে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার আদত অনুযায়ী এখানেও কোনো সমাধান উল্লেখ করেন নাই, তবে তিনি যে হাদিস নিয়ে এসেছেন তার দ্বারা তিনি সাবেত করেছেন যে সব ক্রন্দন নামাজ ফাসেদ করে না। কিছু কিছু ক্রন্দন আছে যার কারণে নামাজ ফাসেদ হয়ে যায়, কিন্তু কিছু ক্রন্দন যেটা নামাজের কোনো ক্ষতি করে না, নামাজ ফাসেদ হয় না। তো কোন ক্রন্দনে নামাজ ফাসেদ হবে আর কোন ধরনের ক্রন্দনের কারণে নামাজ ফাসেদ হবে না, তাফসীল হলো, ইমাম বা মুক্তাদি যদি দুনিয়াবি কোনো বিষয়ে ক্রন্দন করেন এবং এই ক্রন্দনে আওয়াজ সৃষ্টি হয়, এবং আওয়াজ এরকম হয় যে কোনো শব্দ বা অক্ষর সৃষ্টি হয়। কেউ বলল উহ, এখানে দুইটা অক্ষর আছে বাংলায়, উ আর হ, উহ, অক্ষর তৈরি হয়ে গেছে। আর কিছু ক্রন্দন আছে যাতে আওয়াজ হয়েছে কিন্তু অক্ষর হয় নাই। তো বলা হয়েছে যে নামাজ যদি অক্ষর তৈরি হয়ে যায় দুনিয়াবি ব্যাপারে ক্রন্দন করতে গিয়ে, তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে। और अगर आवाज़ पैदा हो ना হুরুফ তো কুছ মোজায়েকা নেই, কিন্তু ক্রন্দনের আওয়াজ হয়েছে কিন্তু কোনো অক্ষর তৈরি হয় নাই, তাহলে এই ধরনের ক্রন্দনে নামাজ ফাসেদ হবে না। আর আখিরাতের কোনো বিষয়ের যদি ক্রন্দন করে, মৃত্যুর কথা, কবরের কথা, এরকম কোনো বিষয় নিয়ে, জাহান্নামের কথা স্মরণ করে ক্রন্দন করল, তাহলে যদি আওয়াজ হয়, এমনকি যদি অক্ষরও উচ্চারিত হয়, অক্ষর তৈরি হয়, তাহলে তাতে নামাজ ফাসেদ হবে না। এখানে হাদিসের ভিতরে শব্দ আসছে নাশিজ, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে ইমামতি করতেন তখন তিনি ক্রন্দন করতেন। রাবি বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রন্দন শুনতে পেয়েছি শেষ কাতারে, তাহলে অনেক আওয়াজ হয়েছে। তিনি যে ক্রন্দন করেছেন সেজন্য এখানে শব্দ ব্যবহার করা হয়েছে কি নাশিজ। নাশিজ শব্দের অর্থ হলো কান্নার আওয়াজ। আরবিতে বলা হয় নাশাজাল বাকি, ক্রন্দন করতে করতে যখন এরকম অবস্থা হয় যে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, কারণ ইক্কে দিয়ে কান্দে, এইটারে আরবিতে বলে কি নাশাজাল বাকি, হিচকি, হিচকি বন্ধ জানা, হিচকি শুরু হয়ে যায়। এ থেকে বলা হয় নাশাজাতিল কিদরু, যখন পাতিলে কোনো খাবার দিয়ে জ্বালানো হয়, এটা গরম হয়ে যখন টকবক করতে থাকে, ভাত দিয়ে বুঝবা, ভাতের পাতিল যখন টকবক করে
আরবিতে বলে কি নাশাজাতিল কিদ্রু, পাতিল টকবক করতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নামাজের ভিতরে ক্রন্দন করেছেন। ফজরের নামাজে সূরা ইউসুফ তেলাওয়াত করছিলেন, তার ভিতরে আয়াত আসলো ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইয়াকুব আলাইহিস সালামের কথা, যে আমি আমার এই দুঃখ শোক এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করছি, আল্লাহ ছাড়া কাউকে বলার নেই। তো এই কথা যে এই আয়াত যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে তারা তো মর্ম উপলব্ধি করতেন, আমরা তো অর্থই বুঝি না। অর্থ না বুঝলে কি কান্না আসবে? আসতে পারে, অনেক সময় সুর দিয়েও, সুর শূন্যেও কান্না আসে। হয়তো জান্নাতের বয়ান করতেছে, উনি কানতে আছে না বুঝছেই আর কি, যে এখানে হয়তো মারামারির কথা আছে। ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, সুর এমনভাবে দিয়েছে উনি কানতে আছে, কিন্তু এখানে তো কান্দার কথা বলে নাই। কান্না শুধু অর্থের কারণে যে হয় এটা না, কে কি জন্য কান্দে এটা তো বোঝা মুশকিল। কারো মনে কোনো শোক আছে, তার কাছে যে কথা বলবে তাতেই তার কান্না আসবে। আমাদের এক উস্তাদ ওয়াকিয়া বলতেন যে এক লোক ওয়াজ করতে গেছে, ওয়াজ তো করতেছে, এখন ওয়াজ সুরটুর বেশি ভালো না, মানে আমার মতো আর কি, সব লোক চলে গেছে। এক মহিলা দূরে বইয়ে কানতে আছে, আর মাইকের অপারেটর, সে তো মাইক নেওয়া লাগবে, এই জন্য বই রয়েছে। এখন শেষ করে উনি বলতেছেন যে এই একজন আল্লাহওয়ালা মানুষ পাইলাম যে সব চলে গেছে, এই লোকটা আমার কথা শুনতেছে। তো বলছে যে না হুজুর, আমি অত আল্লাহওয়ালা না, আমি মাইক নেওয়ার জন্য বই রয়েছি। আর মহিলারা বলছে যে আপনি খাড়াই রয়েছেন কেন? বলছে যে আমি খাড়াই রয়েছি যে আপনারে দেখে আমার শুধু কান্না আসে। কেন? আমার একটা ছাগল আছে, ছাগলের দাড়ি আছে একটা ঠিক আপনার মতন, তা আপনি যখন ওয়াজ করেন দাড়িগুলো লড়ে, আমার সেই ছাগলটা মরে গেছে, তার কথা মনে পড়ে, এই জন্য আমি কাঁদতেছি। তো কে কোন উদ্দেশ্যে কান্দে এটা তো বোঝা মুশকিল। এজন্য মাসলা নিজের কাছে, মুবতালা বিহির কাছে, যে তিনি দুনিয়ার উদ্দেশ্যে কাঁদতেছেন না আখেরাতের উদ্দেশ্যে কাঁদতেছেন, এটা তিনিই বুঝবেন। ওয়াকালা আবদুল্লাহ ইবনু সাদ্দাদ, রাবি আবদুল্লাহ ইবনু সাদ্দাদ বলেন, সামিয়তু নাশিজা ওমর, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ শুনতে পেলাম। ওয়া আনা ফি আখিরিস সুফুফ ওয়া হালিয়া, এই অবস্থায় যে আমি কাতারের সর্বশেষ কাতারে ছিলাম। ইয়াকরাউ, ওমর পড়তে ছিলেন, তেলাওয়াত করছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, সূরা ইউসুফের 18 নম্বর আয়াত। তো যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাকে খুব কঠোর জানি, কিন্তু যে যত কঠিন হয় সে আবার তত নরম হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ যখন পড়তেন তখন কোরআনের তাসির তার উপরে এত হতো
যে তিনি শিশু বাচ্চাদের মতো কান্নাকাটি করতেন। ওনার ওয়াকিয়া বলা হয়েছে যে রাত্রে তিনি প্রজাদের অবস্থা দেখার জন্য ঘুরে ঘুরে সব খবর নিতেন। তো এরকম বাড়ি বাড়ি গিয়ে তিনি খবর নিচ্ছেন। সেই সময় মানুষ কি করত? ইবাদত বন্দেগী করত। এখন কি ফেসবুক চালায়। এখন যদি কেউ খোঁজ নিতে যায় রাত 12টার পরে, যদি 2-1 সজাগ পাওয়া যায়, সে কি তাহাজ্জুদ পড়ে নাকি? তারপর যে অনলাইনে আছে। তো সে সময় অনলাইন ছিল, মানুষ আল্লাহর সাথে সরাসরি লাইন করত। সবাই ঘুমিয়ে গেলে তারা নামাজে দাঁড়িয়ে যেত। তো ওই লোক নামাজ পড়তেছে, নামাজ পড়তেছেন, আয়াত তেলাওয়াত করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে এসে দাঁড়াইলেন। তো একটা আয়াত শুনে, সে যেখানে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত তাসির হলো তার ভিতরে, অসুস্থ হয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে টরে সবাই তার বাড়িতে নিয়ে আসলেন। সেই থেকে 1 মাস তিনি বিছানায় শায়িত ছিলেন, অসুস্থ ছিলেন। একটা আয়াত শুনে তার তাসির এরকম হয়েছে যে 1 মাস পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। আর আমাদের কোরআন শরীফ আমরা শুনি, কোরআন তাসির হয় না। দ্বিতীয় হাদিস, বিহি ক্বালা হাদ্দাসানা ইসমাঈল ক্বালা হাদ্দাসানি মালিক ইবনে আনাস আন হিশাম ইবনে উরওয়াতা আন আবিহি আন আয়েশাতা উম্মুল মুমিনিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি মারাদিহি। আচ্ছা, কোরআন শরীফের আয়াত শুনে, তার অর্থ শুনে যদি কারো কান্না আসে, তাহলে এটা দুনিয়াবি কান্না না পরকালের কান্না? এটা পরকালের কান্না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মৌতের সময় বললেন, মুরু আবা বকরিন আন ইউসাল্লিয়া বিন নাস, আবু বকরকে মানুষের ইমামতি করে নামাজ পড়তে বলো। ক্বালাত আয়েশা কুলতু, আয়েশা সিদ্দিকা বলেন, আমি বললাম, ইন্না আবা বকরিন ইজা কামা ফি মাকামিকা লাম ইউসমিউন নাসা মিনাল বুকা। আবু বকর যদি আপনার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহলে কান্নার কারণে মানুষকে সে কেরাত শুনাইতে পারবে না। এখান থেকে দলিল নেওয়া হয়েছে যে নামাজের ভিতরে যদি ক্রন্দন করে তাহলে নামাজ ফাসেদ হয় না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার কথা বললাম, এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার কথা বলা হয়েছে। সাহাবীদের ভিতরে সবচেয়ে কোমল হৃদয় ছিল কার? আবু বকর সিদ্দিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবি বকর। আবু বকর হলেন আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের প্রতি সবচেয়ে সদয় ব্যক্তি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে যখন সাহাবায়ে কেরামের একদল হাবশায় হিজরত করে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সব প্রস্তুতি নিয়ে হাবশায় রওনা হয়ে গেলেন যে মক্কায় আর থাকা যাবে না কাফেরদের নির্যাতনে। তখন তিনি ইয়ামান পর্যন্ত গিয়েছিলেন, সাগর পার হয়ে হাবশা যাবেন। তখন ইবনুদ দাগিনা এক ব্যক্তি মক্কার, তার সাথে দেখা হলো। তিনি বললেন যে আপনার মতো একজন মানুষ সে দেশ থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাবে, এটা হতে পারে না। আমরা মুসলমান না হলেও আপনার মতো একজন লোককে আমাদের দেশ থেকে চলে যেতে আমরা দিতে পারি না, কারণ আপনি ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক
প্রথম ওহী নাজিল হওয়ার পরে খাদিজার কাছে যখন নবীজি আসলেন, খাদিজা শুনেই বললেন যে এটা কোনো খারাপ আলামত না, যে ফেরেশতা আসছে সে আপনার কোনো ক্ষতি করবে না, কারণ আপনি মানুষের সেবা করেন, মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়ান, এরকম একটা লোককে আল্লাহ ক্ষতি করতে পারেন না। আবু বকর সিদ্দিককেও ওই লোক একই কথা বললেন যেই কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যাপারে বলছিলেন। অর্থাৎ নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজনের স্বভাব, চরিত্র, আচার আচরণ একই ছিল, এটা সবাই জানত। অতএব এইরকম একজন ভালো মানুষ দেশ থেকে চলে যাবে এটা হতে পারে না, আপনি ফিরে চলুন, আমি আপনাকে আশ্রয় দেব। এই ওনাকে তিনি নিয়ে আসলেন, ফিরিয়ে নিয়ে আসলেন। ইবনুদ দাগিনার আশ্রয়ে তিনি আসলেন। আসার পরে তিনি গোপনে ইবাদত করতেন। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির আঙ্গিনায় একটা মসজিদ তৈরি করেছিলেন, যেখানে বসে তিনি ইবাদত বন্দিগি করতেন। এবং যখন নামাজ পড়তেন এমনভাবে কান্নাকাটি করতেন কোরআন শরীফ পড়ার সময় যে পাড়াপড়শি যত নারী শিশু সবাই চারদিক দিয়ে তাকে বেষ্টন করে রাখত তার এই কান্না দেখার জন্য। তখন কাফেররা বলল যে এইভাবে সে যদি করতে থাকে তাহলে আমাদের নারী শিশু যারা আছে তার কান্নায় প্রভাবিত হয়ে তারা মুসলমান হয়ে যেতে পারে। তো যে কথা বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন শরীফ পড়তেন তার অবস্থা এরকম হতো। এই জন্য আয়েশা সিদ্দিকা বলছেন যে তাকে যদি ইমামতির দায়িত্ব দেওয়া হয়, কান্নার কারণে সে তো মানুষকে কেরাত শুনাইতে পারবে না, ফামুর ওমর ইউসাল্লি বিন্নাস, তার চেয়ে ওমরকে আদেশ দিন তিনি যেন মানুষের ইমামতি করেন। ফাকালা, তখন নবীজি বললেন, মুরু আবা বকরিন ফাল ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সে যেন ইমামতি করে। আয়েশা সিদ্দিকার পরামর্শ গ্রহণ করলেন না। আয়েশা সিদ্দিকার উদ্দেশ্য ছিল যে মানুষ তার পিতাকে খারাপ না বলুক, কারণ আরবরা এই সমস্ত জিনিস খুব বিশ্বাস করত। বিভিন্ন সংস্কার, কুসংস্কার তাদের মধ্যে ছিল যে নবীজির জায়নামাজে যদি আবু বকর সিদ্দিক দাঁড়ান, এরপরে নবীজি আর সুস্থ না হন, ইন্তেকাল করেন, তাহলে মানুষ আবু বকরকে খারাপ বলবে যে আবু বকর নবীজির জায়গায় দাঁড়াইছে, এই জন্য নবীজি আর সুস্থ হন নাই, আবু বকরকে খারাপ বলবে। এর থেকে বাঁচানোর জন্য এটা সরাসরি না বললে বলছে যে আবু বকর খুব নরম মানুষ, সে পারবে না, কান্নাকাটি করবে, আপনি ওমরকে বলেন। নবীজি বললেন না, আবু বকরকেই নামাজ পড়তে বলো। তখন আয়েশা সিদ্দিকা কৌশল অবলম্বন করলেন যে এটা আমি বলছি, এজন্য হয়তো নবীজি গ্রহণ করেন নাই, এটা যদি অন্য কেউ বলে গ্রহণ করতে পারে। তখন হাফসাকে গিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, যে তুমি গিয়ে নবীজিকে বলো, ইন্না আবা বকরিন রজুলুন আসিফুন ইজা কামা মাকামাকা লাম ইউসমিউন নাস মিনাল বুকা। আমি যে কথা বলছি এটা তুমি নবীজিকে গিয়ে বলো যে আবু বকর খুব নরম মানুষ, সে নামাজের ইমামতি করলে মানুষকে কেরাত শুনাইতে পারবে না কান্নার কারণে। ফামুর ওমর ফালিউসাল্লি বিন্নাস, তার চেয়ে ওমরকে বলেন সে নামাজ পড়া। হাফসা তো বুঝতে পারে নাই আয়েশা সিদ্দিকার মনে কি আছে। উনি সরল মনে
এটাই করলেন, নবীজির কাছে গিয়ে বললেন। ফাফালাত হাফসা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহ, থামো, তোমাদের পরামর্শ আমার দরকার নেই। আমি তো পরামর্শ চাই নেই যে আমি এখন কাকে ইমামতি দেব, তোমরা আমাকে পরামর্শ দাও, এরকম তো আমি বলিনি। আমি হুকুম করছি আবু বকরকে ইমামতি করতে, তোমরা বলতেছো যে না, তাকে না দিয়ে ওমরকে দেন। ইন্না কুন্না লা আনতুন্না সাওয়াহিবু ইউসুফ, তোমরা সবাই ইউসুফ আলাইহিস সালামের যুগের সেই মহিলাদের মতন, যারা মহিলারা এরা মানে খুব চিকন বুদ্ধি রাখে। জুলাইখা কি করল, যখন সে ইউসুফের প্রেমে পড়ল, তখন মিশরের সব মহিলারা তারা সমালোচনা করতে লাগলো যে ইমরাতুল আজিজ, আজিজে মিসরের স্ত্রী, তুরাউইদু ফাতাহা আন নাফসিহা, সে এই যুবকের প্রতি আকৃষ্ট হয়েছে, সে তার গোলাম। এটা তো খুব অপমানের কথা। একজন গোলামের প্রেমে পড়তে পারে সে? কৃতদাস যে তার গোলাম। চা না খাওয়াইতে পারলে একটু গরম পানি তো খাওয়ান দরকার, ঠান্ডা আক্রান্ত হয়ে গেছে। আসলে কি এই মিশরের মহিলারা তারা এটা তাদের মন থেকে করছিল যে আজিজের স্ত্রী, আজিজে মিসরের স্ত্রী গোলামের প্রেমে পড়ছে, এটা তার মান ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য তারা এটা করতেছে? এটা না। তাদের খেয়াল ছিল যে সে যদি তারকে ছেড়ে দেয় তাহলে আমরা গ্রহণ করব। উনি যদি ইউসুফকে ছেড়ে দেন তাহলে আমরা তাকে গ্রহণ করব। উদ্দেশ্য ছিল এইটাই হলো মহিলাদের কৌশল। অনুরূপভাবে এই অপবাদ থেকে বাঁচার জন্য জুলাইখা কি করলো, এই সব সম্ভ্রান্ত মহিলাদেরকে দাওয়াত করলো। দাওয়াত করে সবাইকে খাইতে দিল ছুরি আর ফল কাটার জন্য। কমলা লেবু, আমরা তো কমলা লেবু ছিল্লে খাই, ওটা মালটা মালটা ধরো আর কি, যেটা কেটে খেতে হয়। তারা হাত কেটে ফেললো ইউসুফকে দেখে। তো ওনার উদ্দেশ্য কিন্তু দাওয়াত দেওয়া না, খাওয়ানো না, ইউসুফকে দেখানো। এটা একটা কৌশল। যখন ইউসুফকে সে গোপন কক্ষে ডাকলো, এরপর সব দরজাগুলো আগেই বন্ধ করে দিল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম এক নির্জন কক্ষে, যার সব দরজাগুলো বন্ধ, একজন সুন্দরী রূপসী নারী তার সামনে তার সৌন্দর্য প্রদর্শন করল। তখন একজন যুবক মানুষ, তার বিভ্রান্ত হয়ে যাওয়ারই কথা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই মুহূর্তে তারকে এমন কিছু নিদর্শন দেখাইলেন যে সে এই অবস্থা থেকে ফিরে আসলো। তাফসীরে বিভিন্ন কথা লেখে। কেউ কেউ বলছেন যে তখন তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের চেহারা তার সামনে তুলে ধরা হলো। তখন তিনি ওখান থেকে পালিয়ে আসলেন,
সামনে যতগুলো দরজা ছিল আল্লাহর কুদরতে সব খুলে গেল। উনি সেখান থেকে পালিয়ে আসতেছেন। ওনাকে ধরার জন্য জুলাইখা পিছনে পিছনে আসতেছে। সব দরজাগুলো খুলে গেল, প্রাসাদ থেকে বের হয়েছেন ইউসুফ, তার পিছনে জুলাইখা, তাকে ধরার জন্য। এই সময় দুইজন আজিজে মিসরের সামনে পড়ল। বের হয়ে দেখে যে আজিজে মিসর। দেখো মহিলা, এটা পুরুষের পক্ষে এত দ্রুত বুদ্ধি চালা সম্ভব না। মহিলা টপ করে বলে ফেলল যে আপনার স্ত্রীর সাথে যদি কেউ অপকর্ম করতে চায় তার শাস্তি কি হওয়া উচিত। মানে সে বুঝাইতে চাইছে যে এ আমার ক্ষতি করতে চেয়েছে। তখন বললেন যে ঠিক আছে, কে অপরাধী এটা দেখা যাবে। এটা ফয়সালা দেবে কে? একটা ছোট্ট শিশু, যে দুধের বাচ্চা, কথা বলতে পারে না। সে বলল যে কে অপরাধী এটা দেখতে হইবে কার জামা ছিঁড়া কোন জায়গায়। ইউসুফের জামা ছিঁড়া ছিল, মানে উনি যে পিছন দিয়ে ধরছে ছিঁড়ে গেছে। বলছে যদি সামনে থেকে জামা ছিঁড়া হয় তাহলে বুঝতে হবে ইউসুফ অপরাধী, জুলাইখা ঠিক। আর যদি পিছনে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা অপরাধী। অর্থাৎ যদি সামনে ছেঁড়া থাকে তাহলে বোঝা যাবে যে উনি মহিলার কাছে গিয়েছিলেন, মহিলা বাধা দিয়েছে, সামনে থেকে জামা ছিঁড়ে গেছে। আর যদি পিছনে ছিঁড়া থাকে তাহলে বোঝা যাবে যে উনি পালায়ন করতে চেয়েছেন, পিছন থেকে মহিলা ধরছে, এই জন্য ছিঁড়ে গেছে। একটা সূত্র বললেন। সূত্র অনুযায়ী তদন্ত করা হলো, দেখা গেল যে না, জামা পিছনে ছিঁড়া। এখন অপরাধী তো মহিলা, কিন্তু এটা তো প্রকাশ করা যাবে না। আর এটার বিচারও যদি না করা হয়, ইউসুফ তো সব জায়গায় এটা বলে দেবে যে এরকম বিচারে আমি জিতে গেছি। এখন কি করতে হবে? দেখো না, শীর্ষ সন্ত্রাসী সরকার ধরে টপ করে জেলে ভরে রাখে। কারণ একে যদি জেলের বাইরে রাখা হয় তাহলে বহু সমস্যা, অনেক রাঘব বোয়াল যারা আছে এরা ধরা খাই যাইবে, অনেক মন্ত্রী মিনিস্টার বাজে যাইবে। তো ইউসুফকে জেলে আটকে রাখা হইল। কি হয়েছে না হয়েছে এটা বোঝার দরকার নেই। তো এই যে মহিলাদের কৌশল, কূট কৌশল, এইটা বুঝাইতে গিয়ে নবীজি তাসবিহ দিয়েছেন, ইন্না কুন্না লা আনতুন্না সাওয়াহিবু ইউসুফ। ওসব বাদ, মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি করে। ফাকালাত হাফসা লি আয়েশা, নবীজি মাহ বলছেন, এইটি তো একটা বিরাট ধমক। নবীজি তো যেরকম মানুষ তার সেই রকম কথা। ভদ্র মানুষের গালি একরকম, আর অভদ্র মানুষের গালি একরকম। একজন অভদ্র মানুষকে হালার ফালা কইলেও এর কিছু আয় যায় না। যে বলে এর লাগে গলাগলি দিয়ে একসাথে আসে, মানে এটা তার গায়ে লাগে নাই। আর একজন ভদ্র মানুষকে এর চেয়েও যদি হালকা কোনো শব্দ বলা হয় তাতে সে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়। নবীজি স্ত্রীদেরকে কত মহব্বত করতেন। তাকে এই কথা বলার পরে নবীজি যে মাহ বললেন, এতেই তিনি খুব দুঃখ পেয়েছেন। এটা তো আয়েশার বুদ্ধিতে এই কথা তিনি বলছেন। তখন হাফসা আয়েশাকে বললেন, মা কুনতু লি উসিবা মিনকে খায়রা, আমি তোমার থেকে কখনো ভালো কিছু পাইলাম না, তোমার ভালোর ভিতরেও খারাপ। তুমি একটা ভালো কথা বললে আমার পাঠাইলে, কিন্তু আমি ধমক খেয়ে আসলাম। এর কারণ হলো এরকম আরো ঘটনা ঘটছে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে স্ত্রীদের কাছে যেতেন, গেলে পরে সবার ঘরে একটু একটু সময়, আসরের পরে তো বেশি সময় থাকে না, এর ভিতরে সব স্ত্রীর ঘরে ঘুরে আসতেন, খোঁজ খবর নিতেন কে কী অবস্থায় আছে। কারণ নবীজি তো পালাক্রমে একজনের ঘরে রাত্র যাপন করতেন, অতএব তার পালা আসবে কবে, কিন্তু প্রত্যেক দিনই সব স্ত্রীদের ঘরে তিনি যেতেন আসরের পরে। জয়নবের কাছে গেছেন, তার কাছে মধু ছিল, উনি মধু খাওয়াই দিয়েছেন। আর সবার কাছে তো খাবার ছিল না, নবীজিকে খাওয়াইতে পারেন নাই। এটি নিয়ে তাদের ভিতরে ঈর্ষা হয়েছে যে আমাদের কাছে কিছু নেই, আমরা খাওয়াইতে পারলাম না, উনি মধু খাওয়াইলেন, খাওয়াইয়ে নবীজির বেশি প্রিয় হয়ে যাইবেন, এটা সম্ভব না, আমাদেরও বুদ্ধি আছে। আয়েশা হাফসার সাথে পরামর্শ করলেন আরও কয়েকজনকে নিয়ে, যে নবীজি তো মধু খাইছে, আমরা দেখছি, এখন তো আমাদের ঘরে আসবে, আসলে পরে আমরা বলবো যে আপনি কি খাইছেন, মুখে তো ভালো ঘ্রাণ আসে না, সম্ভবত মাগাফির খেয়েছেন। মাগাফির হলো এক ধরনের গাছের কষ, যেটা একটু দুর্গন্ধ। তো আসার পরে তারা বললেন যে হুজুর আপনি কি মাগাফির খেয়েছেন? বলছেন আমি মধু খাইছি। তো মধু, দেখো এটা কি বুদ্ধি, টপ করে বলছে, তাহলে সম্ভবত ওই মৌমাছি মাগাফির গাছ থেকে মধু সংগ্রহ করছে। হাফসার কাছে গেছে, একই কথা বলে, সবাই একই কথা বলে। তখন নবীজি বলছেন যে আমি আর মধু খাবো না। কিন্তু কেন মধু খাবেন না? মধু হালাল জিনিস। ওনারা বলছেন এই জন্যই আপনি মধু খাওয়া বন্ধ করে দেবেন? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন যে আপনি স্ত্রীদের সন্তুষ্ট করার জন্য একটা হালাল জিনিসকে হারাম করতেছেন। যাই হোক, এই যে আয়েশা সিদ্দিকা বুদ্ধি দিয়েছে, কিন্তু আল্লাহ তো ফাঁস করে দিয়েছেন। তো এরকম যতবার উনি বুদ্ধি দিয়েছেন, হয়তো হুজুরের ধমক খাইতে হয়েছে, অথবা অন্য কোনো সমস্যা হয়েছে, ভালো কখনোই পাওয়া যায় নাই। এটা আয়েশা সিদ্দিকা বলছেন যে মা কুন্তু লি উসিবা মিনকে খায়রা, তোমার থেকে আমি কখনো ভালো পাইলাম না, ভালো বুদ্ধি দাও না তুমি। আচ্ছা, এই পর্যন্ত থাকলো। সামনে বাবু তাসউইয়াতিস সুফুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।